আমাদের কাছে খবর আসছে এবং খবরটা জেনুইন যে বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে। দর্শক, লোকসভা ভোটের ফল ঘোষণার আগেই পদ্মের উত্তাপে চুঁয়ে গেল ঘাসফুল। আর সেই ঘাসফুলকে চোখের জলে বাঁচিয়ে রাখার মরিয়া চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। পঞ্চম দফার ভোট শেষ হতে না হতেই তৃণমূলের অস্তিত্ব কার্যত সংকটের মুখে, অন্তত তেমনটাই দাবি করছে বিশ্লেষকরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চম দফা ভোটে যেভাবে বিজেপি প্রার্থীরা সন্ত্রাসকে উপেক্ষা করে তৃণমূলের গুন্ডারাজের চোখে চোখ রেখে কথা বলেছেন, তা দেখে তাদেরকে সাব্বাসি দিলেন রাজনৈতিক সমালোচকরাও। পাশাপাশি তৃণমূলের সর্বনাশ যে শুরু হয়ে গিয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা। বন্ধুরা, পঞ্চম দফা ভোটে তৃণমূলের সর্বনাশ একেবারে দোরগোড়ায়। যেভাবে বিজেপি প্রার্থীরা লড়াই করেছেন তাদেরকে হ্যাটসঅপ দিচ্ছেন অনেকেই। সাধারণ মানুষ দেখতে চেয়েছিল যে বিজেপি প্রার্থীরা কি করে, তারা অসাধারণ লড়াইও করেছেন বৈকি। অর্থাৎ একজন প্রার্থী হিসেবে বিজেপির টিকিটে লড়াই করা ব্যক্তিরা যেভাবে তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে দিনভর ময়দানে ছিলেন, সেটাই বিজেপির বিরাট পাওনা, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক সমালোচকরা। আর সেই কথাটাই ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূলের সংকট যে ক্রমশ বাড়ছে তা আরও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এদিন শুভেন্দু অধিকারী। বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন যে এবার তিনি তৃণমূলকে মেদিনীপুরে শূন্য করে ছাড়বেন। আর সেই ভয়েই কি এবার এই হামলার আশ্রয় নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? এমনটা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ নাগরিকরাও। পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পরই যখন ষষ্ঠ দফার ভোটের দিকে এগোচ্ছে গোটা দেশ, যখন সেই ষষ্ঠ দফার ভোটে রয়েছে কাঁথি তমলুকের মতো কেন্দ্র, তখন সেই কাঁথিতেই তৈরি হলো অশান্তি, যেখানে বিজেপি নেতাদের বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঁথি লোকসভা কেন্দ্রের ভূপতিনগর এলাকায় 3 বিজেপি নেতার বাড়িতে হামলা করা হয়েছে, যেখানে তাদের বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি সেই 3 বিজেপি নেতাকে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। ইতিমধ্যেই 2 জন বিজেপি নেতা তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বিজেপির এক বুথ সভাপতি গুরুতরভাবে আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে কলকাতায়। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই ধরনের হামলা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। তো দর্শক, ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুকে, যেখানে দাঁড়িয়েছেন স্বনামধন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। দর্শক, আপনারা কি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পাশে রয়েছেন? অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।